নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস নিয়ে। ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে থার্ড ইয়ার 5th সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল এবং ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট কিন্তু তোমাদের কলেজের তরফ থেকে এবং নিজেরা স্বেচ্ছায় কিন্তু নিতে পারো। তো আমি দুটো সাবজেক্টই তোমাদেরকে পড়াবো। এখন আলোচনা করছি ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস নিয়ে। 17/7/2026 আমি একটা ক্লাস দিয়েছিলাম, আজকে কিন্তু ক্লাস 2, এবার কিন্তু রেগুলার তোমাদের ক্লাস আসবে। তো দেখো, কন্টেন্টসের যদি কথা বলি, থিওরি পোর্শনের যদি কথা বলি, যেটা তোমাদের পড়তে হবে, ইউনিট 1টার নামকরণ করা হয়েছে এসি অ্যান্ড ডিসি মোটরস। এসি অ্যান্ড ডিসি মোটরসের আন্ডারে আমাদেরকে 1.1 সাব ইউনিটে পড়তে হবে নিড অফ ইলেকট্রিক্যাল ড্রাইভস, ফাংশনাল ব্লক ডায়াগ্রাম অফ অ্যান ইলেকট্রিক্যাল ড্রাইভস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রিক্যাল ড্রাইভস বলতে কি বোঝো, ঠিক আছে, এবং তার কি কম্পোনেন্টস কোনগুলি রয়েছে। আজকে আমরা পুরোপুরি সিলেবাস ভিত্তিক আলোচনায় প্রবেশ করব, যেখানে আমরা 1.1-এর আন্ডারে পড়ব নিড অফ ইলেকট্রিক্যাল ড্রাইভস। তো নিড অফ ইলেকট্রিক্যাল ড্রাইভস এটার নাম কি বলছে, এ কম্বিনেশন অফ প্রাইম মুভার, ট্রান্সমিশন ইকুইপমেন্ট অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্কিং লোড ইজ কল্ড আ ড্রাইভ। একটি ড্রাইভ কাকে বলবো, একটা প্রাইম মুভার, একটা ট্রান্সমিশন ইকুইপমেন্ট এবং একটা মেকানিক্যাল ওয়ার্কিং লোড, তাদের যে সম্মিলিতকরণ সেটাকেই বলা হবে কিন্তু ইলেকট্রিক ড্রাইভ। অ্যান ইলেকট্রিক ড্রাইভ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস ফর কনভার্টিং ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি টু ইম্পার্ট মোশন টু ডিফারেন্ট মেশিনস অ্যান্ড মেকানিজমস ফর ভ্যারিয়াস কাইন্ডস অফ প্রসেস কন্ট্রোল। আজকের দিনে দাঁড়িয়ে কন্ট্রোলিং এবং প্রিসাইজ তোমার কন্ট্রোলিং সেটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। তো ইলেকট্রিক্যাল ড্রাইভ হচ্ছে এমন একটি মানে কি বলবো, ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, ঠিক আছে, যারা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, যাতে যে মেশিনারিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু মোশনকে ইম্পার্ট করা যায়, ঠিক আছে। এবং ইলেকট্রিক ড্রাইভসকে আমরা বর্তমান সময়ে কেন প্রয়োজন, আমার ইলেকট্রিক ড্রাইভসের কেন প্রয়োজন, সেটা নিয়েই আমাদের আলোচনা। প্রথমেই বলি, ইলেকট্রিক্যাল ড্রাইভস ইউজড ফর প্রিসাইজ মোশন কন্ট্রোল, ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে যে একদম সূক্ষ্ম আমাদের যে প্রসেসের যে মোশন আমাদের কন্ট্রোলিংয়ের প্রয়োজন আছে, তার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিন্তু তোমার ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস বা ইলেকট্রিক্যাল ড্রাইভস। যদি আমাকে আজকের দিনে দাঁড়িয়ে তিনটে সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলা হয় যার জন্য ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভের প্রয়োজনীয়তা নিডস রয়েছে, সেই তিনটের আমি 1 নম্বরে বলবো রিলায়েবল অপারেশন। কোনো একটা ইন্ডাস্ট্রিতে যে অপারেশনস কন্ডাক্ট করা হচ্ছে সেগুলো যাতে রিলায়েবল হয়, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এবং ইলেকট্রিক্যাল ড্রাইভ যদি আমাদের থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু সেই যে আমাদের অপারেশন প্রসেস রয়েছে সেটাকে অনেকটা রিলায়েবল করে তোলে। 2 নম্বর হচ্ছে প্রিসাইজ স্পিড কন্ট্রোল। আজকের দিনে দাঁড়িয়ে অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্ট, পিএলসি, স্কাডা, এই যে সিস্টেমগুলো রয়েছে এতে কিন্তু আমাদের প্রিসাইজ কন্ট্রোলিংয়ের প্রয়োজন আছে। স্পিড কন্ট্রোলিং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রসেস হিসেবে কাজ করে। 3 নম্বর হচ্ছে হাই এনার্জি এফিসিয়েন্সি, ঠিক আছে। এনার্জিকে এফিসিয়েন্টলি ইউজ করার জন্য আমাদের ইলেকট্রিক্যাল ড্রাইভসের প্রয়োজনীয়তা হয়। এবার একটু বিস্তারিতভাবে 3টে পয়েন্ট বলি। 1, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ দি মোস্ট ভার্সেটাইল ফর্ম অফ এনার্জি। তোমরা জানো ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক শক্তি হলো এমন এক ধরনের শক্তি যা কিন্তু বিভিন্ন রূপ পরিগ্রহণ করতে পারে। ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, হিট এনার্জিতে কনভার্ট করতে পারি, লাইট এনার্জিতে কনভার্ট করতে পারি, ইলেকট্রোমেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি। মানে ইলেকট্রিক্যাল এনার্জির কাছে কিন্তু বহু ধর্মিতা একটি গুণ রয়েছে। সো টু প্রডিউস মেকানিক্যাল মুভমেন্ট অর মোশন ইন ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যাল ড্রাইভ ইজ নিডেড।
তাই সেই জন্য আমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে বা শিল্প কারখানা রয়েছে সেইখানে আমাদের যদি কোনো যান্ত্রিক ঘূর্ণন বা যান্ত্রিক বেগ এগুলোর প্রয়োজনীয়তা পড়ে, ঠিক আছে, মোশনের প্রয়োজনীয়তা পড়ে, তখন কিন্তু ইলেকট্রিক ড্রাইভের প্রয়োজন পড়বেই পড়বে। 2 নাম্বার, ফর অটোমেশন অ্যান্ড স্মার্ট অ্যাপ্লিকেশানস ইলেকট্রিক্যাল ড্রাইভ ইজ দি বেস্ট অপশান। তো আজকের দিনে যে অটোমেশন রয়েছে, যে রোবোটিক্স রয়েছে, ঠিক আছে, যে স্মার্ট অ্যাপ্লিকেশানস রয়েছে, আমাদের অ্যাপ্লায়েন্সেস রয়েছে, তাতে কিন্তু ইলেকট্রিক্যাল ড্রাইভ বেস্ট ওয়ার্ক করে। 3 নাম্বার পয়েন্ট, ফর রিলায়েবল কন্ট্রোল অফ ইলেকট্রিক মোটর ইলেকট্রিক ড্রাইভ ইজ নিডেড। আমাদের সমস্ত যে কাজকর্ম যেগুলো, সে ডিসি মেশিনে মোটরে হোক বা ডিসি মেশিনে হোক বা সেটা এসি মেশিনারিতে হোক, তোমার ইলেকট্রিক্যাল ড্রাইভ কিন্তু সব জায়গায় প্রয়োজন। কারণ যে স্পিড কন্ট্রোলিংটা রয়েছে, রিলায়েবল কন্ট্রোলিং অফ স্পিড যেটা রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র আমরা এই তোমার ইলেকট্রিক্যাল ড্রাইভ থেকেই পাই। তো চলো আরেকটু বাংলায় তোমাদের বুঝিয়ে দিই। ইংলিশ তো অনেকেই বুঝতে পারলে, অনেকে পারলে না, তাই একটু বাংলাতেও তোমাদের সাথে আলোচনা করি ডিটেলসে। তো বন্ধুরা, ভাবলাম তোমাদেরকে একটু বাংলাতেও বুঝিয়ে দিই, ঠিক আছে, একদম স্পেসিফিক সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইলেকট্রিক্যাল ড্রাইভের প্রয়োজনীয়তা, নিড অফ ইলেকট্রিক্যাল ড্রাইভ, যেটা তোমাদের 1.1 সাব ইউনিটের মেন পার্ট। ইলেকট্রিক ড্রাইভ হলো এমন একটি বৈদ্যুতিক সিস্টেম যা মোটরের সাহায্যে কোনো মেশিনের গতি বা মোশন বা কাজ সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। বর্তমান সময়ে শিল্প কারখানা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে এর ব্যবহার ও প্রয়োজনীয়তা ব্যাপক। প্রধান প্রয়োজনীয়তা এবং সুবিধাগুলি: এক হচ্ছে সহজ গতি নিয়ন্ত্রণ, যেটাকে ইংরেজিতে বলছি ইজি স্পিড কন্ট্রোল। ইলেকট্রিক ড্রাইভের সাহায্যে খুব সহজেই এবং নিখুঁতভাবে মেশিনের গতি ও টর্ক নিয়ন্ত্রণ করা যায়। অন্যান্য সিস্টেমে যেমন মেকানিক্যাল বা ইঞ্জিন ড্রাইভ এই নিয়ন্ত্রণ বেশ কঠিন ও সময় সাপেক্ষ। 2, উচ্চ কর্মদক্ষতা বা হাই এফিসিয়েন্সি। এই সিস্টেম বৈদ্যুতিক শক্তিকে সরাসরি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এতে শক্তির অপচয় খুব কম হয়, ফলে ড্রাইভের সামগ্রিক কর্মদক্ষতা অনেক বেশি থাকে। 3, পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত, ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ক্লিন। ইলেকট্রিক ড্রাইভে কোনো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর প্রয়োজন হয় না, তাই কোনো ধোঁয়া বা ক্ষতিকর গ্যাস নির্গত হয় না। পাশাপাশি এটি শব্দ দূষণও অনেক কম করে। 4, তাৎক্ষণিক শুরু এবং বন্ধ, ইনস্ট্যান্ট স্টার্ট অ্যান্ড স্টপ। ইলেকট্রিক ড্রাইভ কোনো সময় নষ্ট না করেই সাথে সাথে চালু বা স্টার্ট হয়, বন্ধ বা স্টপ হয়, বা উল্টো দিকে রিভার্স পদ্ধতিতে কিন্তু ঘোরানো যায়। 5, কম রক্ষণাবেক্ষণ খরচ, লো মেনটেনেন্স। ইলেকট্রিক ড্রাইভে চলমান যন্ত্রাংশের মুভিং পার্টসের সংখ্যা তুলনামূলক কম থাকে, তাই এটি সহজে নষ্ট হয় না এবং এর রক্ষণাবেক্ষণ বা মেরামতের খরচ কিন্তু অনেক কম। 6 নম্বর পয়েন্ট বলছি, বিস্তৃত অপারেটিং রেঞ্জ, ওয়াইড অপারেটিং রেঞ্জ। এটি যে কোনো গতির পরিসরে, স্পিড রেঞ্জ এবং প্রতিকূল পরিবেশে, যেমন স্যাঁতসেঁতে, ধুলোবালিযুক্ত বা বিস্ফোরক পরিবেশে নিরাপদে কিন্তু কাজ করতে সক্ষম। 7, অটোমেশন ও রিমোট কন্ট্রোল। আধুনিক ইলেকট্রিক ড্রাইভগুলি খুব সহজেই কম্পিউটার, পিএলসি বা মাইক্রো কন্ট্রোলারের সাথে যুক্ত করা যায়, ফলে স্বয়ংক্রিয়ভাবে বা দূর থেকে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 8 নম্বর, কম জায়গা দখল, কম্প্যাক্ট সাইজ। অন্যান্য মেকানিক্যাল ড্রাইভ বা ইঞ্জিনের তুলনায় ইলেকট্রিক ড্রাইভ আকারে অনেক ছোট হয়, ফলে কারখানায় এটি বসাতে বেশ কম জায়গার প্রয়োজন হয়। ব্যবহার: শিল্প কারখানা, ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক ভেহিক্যাল ইভি, বৈদ্যুতিক ট্রেন, লিফট, পানির পাম্প, ক্রেন এবং রোবোটিক্সের মতো অসংখ্য ক্ষেত্রে ইলেকট্রিক ড্রাইভ অপরিহার্য হয়ে উঠেছে। ঠিক আছে, তো আশা করব তোমরাদিকে প্রথমে আমি ইংলিশে কিন্তু বুঝিয়ে দিলাম টপিকটা, নেক্সট আমি বাংলাতেও তোমাদের সাথে আলোচনা করে নিলাম। তো এই দুটো পদ্ধতির পর তোমাদের আর এই যে টপিকটা 1.1-এর আন্ডারে প্রথম টপিক, নিড অফ ইলেকট্রিক ড্রাইভ বা ইলেকট্রিক ড্রাইভের প্রয়োজনীয়তা, এটা কিন্তু কমপ্লিটলি বোঝা হয়ে গেল।
তো এই রকমই যদি কঠিন এবং কঠোর টপিকগুলোকে খুব লুসিড বা সাধারণ ভাষায় জানতে চাও এবং নিজেদের সেমিস্টার পরীক্ষায় ভীষণ ভালো নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলটিকে। তোমাদের সাথে এবং তোমাদের পাশে সর্বক্ষণ। ধন্যবাদ।